কমপ্লিট। এইবার আমরা যেটা বলবো সেটা হলো মানে সমতা কত ধরনের হতে পারে। তাহলে দেখো আমরা ওখানে কি লিখেছি, একটা হলো স্বাভাবিক সাম্য, একটা লিখেছি সামাজিক সাম্য, একটা লিখেছি আইনগত সাম্য, একটা লিখেছি রাজনৈতিক সাম্য, আর একটা লিখেছি অর্থনৈতিক সাম্য। তাহলে এই সমস্ত দিক থেকে আমরা সমতার হিসেবটা করি, এই সমতা এই সমস্ত দিক থেকে। তাহলে প্রথম যেটা হলো স্বাভাবিক সাম্য বা স্বাভাবিক সমতা। তাহলে স্বাভাবিক সমতা কোনটা? স্বাভাবিক সমতা হচ্ছে প্রকৃতি প্রত্যেক মানুষকে পৃথিবীতে সমান করে পাঠিয়েছে, তাই না? পৃথিবীতে সবাই সমানভাবে এসছে এবং সমানভাবে পৃথিবী ছেড়ে যাবে। ভালো করে লক্ষ্য করো। কি করে? দেখো, যখন মায়ের পেট থেকে এই পৃথিবীতে সবাই আসে, কেউ কি সোনার চামচা মুখে নিয়ে আসে? সবাই একই রকম ভাবে আসে, একই রকম ভাবে প্রকৃতি তাদের ট্রিট করে, একই রকম ভাবে মায়ের ক্রোড়ে বড় হয়, একই রকম ভাবে দাঁত গজায়, একই রকম ভাবে ওই কচি কচি দাঁতগুলো ভেঙে যায়। সব মানে প্রকৃতি কারোর প্রতি যেন অসাম্য করেনি, কারোর প্রতি কোনো বৈষম্য করেনি। রুশো, বিখ্যাত দার্শনিক, তিনি বললেন যে প্রকৃতি সবকে সমান দিয়েছে, কিন্তু এই পৃথিবীতে এসে তারা সমান অধিকার হারিয়ে ফেলেছে। তারা সর্বত্রই বাধা এই পৃথিবীতে এসে, কিন্তু প্রকৃতি সমান অধিকারই দিয়েছিল। আর এই অধিকার মানে স্বাভাবিক অধিকারটা আমরা কিন্তু সিসেরো, পলিবিয়াস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মুখ থেকে আমরা শুনেছি যে প্রকৃতি প্রত্যেককে সমানভাবে এই পৃথিবীতে পাঠিয়েছে, সমানভাবে ট্রিট করে এবং এই পৃথিবী থেকে বিদায় নেয়, তবুও যেন সাম্য লক্ষ্য করা যায়। কেউ কিছু নিয়ে